আপনি জানেন কি, ইতিহাসে মাত্র একজন ম্যানেজারই শীর্ষ 5 ইউরোপিয়ান লিগের প্রতিটি শিরোপা জিতেছেন। ফুটবল ইতিহাসে মাত্র একজন ব্যক্তি 5টি ভিন্ন দশকে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছেন। হ্যাঁ, বলছিলাম কার্লো আনচেলোত্তির কথা। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সবচেয়ে সফল কোচ। 30 বছর ধরে কোচিং পেশায় থাকা এই ইতালিয়ান ম্যানেজ করেছেন প্রায় সব ধরনের ক্লাবই এবং সব জায়গাতেই সফল হয়েছেন। কিন্তু এরপরও তাকে অল টাইম কোচিং গ্রেডদের পাশে রাখা হয় না কেন? আর গার্দিওলা, ক্লপ, মরিনহোদের মতো নির্দিষ্ট কোনো দর্শন না থাকার পরও কিভাবে সব জায়গায় সফল হন আনচেলোত্তি? আজকের ভিডিওতে আমরা এই শান্তশিষ্ট ইতালিয়ান ফুটবল মস্তিষ্ককে বোঝার চেষ্টা করব। আনচেলোত্তির জন্ম ইতালির এক প্রত্যন্ত গ্রামে। তার বাবা ছিলেন একজন কৃষক। স্বাভাবিকভাবেই তাদের পরিবারে অভাব অনটন লেগেই থাকতো, কিন্তু এরপরও বাবা মাকে কোনোদিন রাগারাগি করতে দেখেননি আনচেলোত্তি। অভাব অনটন নিয়ে অভিযোগ করতেও শোনেননি কখনো। শত ঝড়ের মাঝেও শান্ত। তার বর্তমান যে পার্সোনা, এটা এসেছে সেই কৃষক পরিবার থেকেই। আনচেলোত্তির প্লেয়িং ক্যারিয়ারের শুরু 3য় ডিভিশনের ক্লাব পারমায়। সেখানে নজর কাড়ার পর তার জায়গা হয় 1st ডিভিশনের ক্লাব রোমায়, যেখানে তিনি ছিলেন প্রায় 8 বছর। পারমা ও রোমায় অনেকটা সময় কাটানোর পর এই সেন্টার মিড তার ক্যারিয়ারের শেষ 5 বছর কাটিয়েছেন এসি মিলানে, যেখানে তার ম্যানেজার ছিলেন কিংবদন্তি আরিগো সাকি। সাকির অধীনে মিলান শুধু ইতালি না, ইউরোপেরই শ্রেষ্ঠ ক্লাব হয়ে উঠেছিল। সাকির 4 বছরে মিলান 2বার লিগ জেতে এবং টানা 2বার চ্যাম্পিয়ন্স লিগ জেতে। গত দশকে রিয়ালের 3-পিটের আগে এটিই ছিল কোনো দলের টানা চ্যাম্পিয়ন্স লিগ জেতার সর্বশ্রেষ্ঠ রেকর্ড। সাকি শুধু আনচেলোত্তির ফুটবলকেই না, ফুটবল দর্শনকেও ব্যাপকভাবে প্রভাবিত করেছিলেন। তার 4-4-2, ডানে বামে উপরে নিচে কম্প্যাক্টনেস ও ডিফেন্সিভ প্রেসিং নির্ভর ফুটবলকে আরাধ্য করেছেন আনচেলোত্তি, যে কারণে অবসরের পর সাকির কোচিং দলেই জায়গা হয় তার। ইতালির সহকারী কোচ হিসেবে 94 বিশ্বকাপেও যান আনচেলোত্তি, যেখানে ফাইনালে হারে তার দল। কোচিং লাইসেন্স পাওয়ার সময় একটি বিস্তারিত গবেষণাপত্রও লিখেন তিনি, যার নাম ফিউচার অফ ফুটবল মোর ডাইনামিজম, যেখানে তিনি দেখান একটি নির্দিষ্ট আইডিয়ায় সীমাবদ্ধ থাকার চেয়ে ফুটবলের বিভিন্ন আইডিয়ার মিশ্রণ কেন জরুরি। ভবিষ্যৎ ফুটবলকেও তিনি এভাবেই কল্পনা করছেন। বলতে পারেন আনচেলোত্তির ক্যারিয়ারের ব্লুপ্রিন্ট ছিল সেই থিসিস। তবে ক্যারিয়ারের শুরুতে তিনিও কিছুটা গোড়া ছিলেন সাকির দর্শনে। সেই দর্শন দিয়ে রেজাইনাকে 2য় ডিভিশন থেকে 1ম ডিভিশনে আনেন কার্লো, তাও আবার ম্যানেজার হিসেবে নিজের প্রথম মৌসুমে। এরপর তার ডাক পড়ে পারমায়, যেই দলে তখন জিজি বুফনের সঙ্গে ছিলেন লিলিয়ান থুরাম, ক্রেসপো, ক্যানাভেরার মতো তারকারা। এদের সঙ্গে আরেকজনকে যোগ করার সুযোগ ছিল আনচেলোত্তির, তৎকালীন ইতালির ও তর্ক সাপেক্ষে বিশ্বের বেস্ট ফুটবলার রবার্তো বাজ্জিওকে। কিন্তু বাজ্জিও ছিলেন একজন নাম্বার 10। 4-4-2 ফরমেশনে নাম্বার 10দের কোনো জায়গা নেই, যে কারণে বাজ্জিওকে না করে দেন নবাগত ম্যানেজার আনচেলোত্তি। বাজ্জিও না আসলেও প্রথম মৌসুমে দারুণ খেলে আনচেলোত্তির পারমা মাত্র 2 পয়েন্টের জন্য রানার আপ হয়, কিন্তু পরের মৌসুমে তারা ষষ্ঠ হয়। এরপর এই 2 মৌসুমে চ্যাম্পিয়ন হওয়া জুভেন্টাসের ডাক পড়ে তার। জুভেন্টাসে গিয়ে ট্যাকটিক্যালি ফ্লেক্সিবল হওয়া শুরু করেন আনচেলোত্তি। আগেরবার বাজ্জিওকে নিয়ে যে ভুল করেছিলেন, এবার জিদানের সঙ্গে তা করেননি। জিদানকে এফোর্ড করতে 4-4-2 ফরমেশন থেকে সরে আসেন তিনি। জুভেন্টাসে তার শুরুটা বেশ প্রমিসিং ছিল। প্রথম পূর্ণ মৌসুমে দলকে শিরোপার দিকেই এগিয়ে নিচ্ছিলেন, কিন্তু শেষ 3 ম্যাচে 5 পয়েন্ট খোয়ায় বিয়ঙ্কনারিরা। লিগ হারায় মাত্র 1 পয়েন্টে। পরের মৌসুমেও একই রকম হার্ট ব্রেক। শেষ দিনে গিয়ে লিগ হারায় জুভ। আনচেলোত্তির কাটা খায়ে নুনের ছিটা দিয়ে সেদিন ম্যাচের হাফ টাইমে তাকে বরখাস্ত করার ঘোষণা দেয় জুভেন্টাস স্পোর্ট, যখনও ম্যাথমেটিক্যালি তাদের লিগ জেতার সম্ভাবনা ছিল। এরকম টানা হার্ট ব্রেক ও অপমানের পর আনচেলোত্তি নিয়ার মিসের সমার্থক শব্দ হয়ে ওঠেন। চিন্তা করছিলেন আবার সাবেক ক্লাব পারমাতেই ফিরে যাবেন, কিন্তু তখন তার কাছে ফোন আসে মিলানের সভাপতি ও পরবর্তী ইতালিয়ান প্রধানমন্ত্রী সিলভিও বেরলুসকোনি। এই ফোন কলেই বদলে যাবে পরের দশকের ইতালিয়ান ফুটবল। আনচেলোত্তি মিলানে ছিলেন প্রায় 8 বছর। ক্যারিয়ারে টানা এত বছর কোনো ক্লাবেই থাকেননি। এই সময়ে তিনি একবার লিগ শিরোপা জেতেন, কিন্তু তার মূল লিগাসি হয়ে ওঠে চ্যাম্পিয়ন্স লিগ। প্রথম 6 বছরে 3বার চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলেন তিনি, 2বার চ্যাম্পিয়ন হন। এই সময়ে ইউসিএলে মিলানের সবচেয়ে বাজে মৌসুম ছিল কোয়ার্টার ফাইনাল থেকে বাদ যাওয়া। নিচে দিদা, নেস্তা, মালদিনি, কাফো। মিডফিল্ডে সিডফ, পিল্লো, গাত্তুসো। সামনে শিপচেঙ্কো, কাকা, ইনজাগি। নাম শুনেই বুঝতে পারছেন সান সিরোতে ইউরোপের সবচেয়ে দুর্ধর্ষ দলটি তৈরি করেছিলেন আনচেলোত্তি। ইউসিএলে কেউই তখন এই দলকে ফেস করতে চাইতো না। দলে তারকাদের এফোর্ড করতে, তাদের মধ্য থেকে সেরাটা বের করে আনতে তিনি তার ফরমেশন অনেকবার বদলেছেন। এখানেই দেখুন 3 ইউসিএল ফাইনালে 3 রকম ফরমেশন ছিল মিলানের। শেষ 2 মৌসুমে অবশ্য কিছুটা দমে গিয়েছিল মিলান। এর কারণ দলের কোর প্লেয়ারদের অনেকেই বুড়িয়ে গেছেন বা ক্লাব ছেড়ে চলে গেছেন ততদিন। 2009 সালে মিলান ছাড়েন আনচেলোত্তি। ক্যারিয়ারের পরের 12 বছরে
7 বার ক্লাব বদলান তিনি, কোথাও থাকেননি 2 মৌসুমের বেশি। ততদিনে অবশ্য ইউরোপিয়ান ফুটবল সার্কিটে আনচেলত্তির একটি ইমেজ তৈরি হয়ে গেছে। তার নির্দিষ্ট কোনো দর্শন নেই, যে কোনো সেট আপ নিয়েই কাজ করতে পারেন, ম্যান ম্যানেজমেন্ট অ্যাবিলিটি দুর্দান্ত, তারকাদের ম্যানেজ করতে পারেন এবং মালিক পক্ষের সহযোগিতা নিয়ে কখনো তার কোনো কমপ্লেইন থাকে না। সো ব্যাপারটা এমন হয়ে দাঁড়ায়, বড় ক্লাবগুলো শর্ট টার্ম সলিউশন হিসেবে আনচেলত্তির দ্বারস্থ হতে শুরু করে এবং শর্ট টার্মের মধ্যেই তিনি সেসব ক্লাবকে বড় বড় সাফল্য এনে দিতে থাকেন। চেলসি, পিএসজি, বায়ার্ন এই 3 ক্লাবকেই লিগ জিতিয়েছেন, আর রিয়ালকে জিতিয়েছেন আইকনিক লা ডেসিমা। এরপর অবশ্য কিছুটা ডাউনগ্রেড করেন তিনি। নেপোলিকে নিয়ে প্রথম মৌসুমে দ্বিতীয় হওয়ার পর দ্বিতীয় মৌসুমে বরখাস্ত হন। এরপর প্রিমিয়ার লিগের মধ্যম সারির ক্লাব এভারটনে আসেন। এই পর্যায়ে অবসরে চলে যাওয়ার চিন্তাই করছিলেন আনচেলত্তি, কিন্তু তখন ফ্লোরেন্তিনো পেরেজের এক কলে বদলে যায় তার রিটায়ারমেন্ট প্ল্যান। মাদ্রিদে আনচেলত্তির সেকেন্ড কামিং আরেকটি ইন্টারেস্টিং কেস স্টাডি। Camavinga, Camaro, Vini Junior, Vinio, Kylian Mbappé, Mbappé, Jude Bellingham, Bellio, Aurélien Tchouameni, Valverde, Federico, Ada Gula, Gula, Goes, Rodrigo, à la Madrid, 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 mon petit, à la Madrid, 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 mon petit, à la Madrid, c'est le club de Dieu, le démon dragon à 15 queues, c'est le club qui fait peur à tous les clubs qui vous font peur. On a d'abord Bellingham, Pedri, Gavi à chaque pied, Luka Modric, Ballon d'Or, baguette magique à la place des pieds, Kylian Mbappé dans la surface, panique totale des défenseurs, Aurélien Tchouameni au milieu, là c'est l'aspirateur, Federico Valverde, c'est le futur capitaine, Thibaut Courtois dans les goals, père, Chingom dans les mains, Chingom dans les mains, Chingom dans les mains, Chingom dans les mains, Thibaut Courtois, Chingom dans les mains, Camavinga, Camaro, Vini Junior, Vinio, Kylian Mbappé, Mbappé, Jude Bellingham, Bellio, Aurélien Tchouameni, Valverde, Federico, Ada Gula, Gula, Goes, Rodrigo, à la Madrid, 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 mon petit, à la Madrid, 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 mon petit, à la Madrid. Le pied électrique de Rodrigo, rapide comme la tête du Mamba vert, feinte de corps de Brahim Diaz, tu vas te briser les lombaires. Quand tu entends que Rudiger, tu sais que le gars là est rugueux. Militao ne veut pas la balle, il veut seulement croquer ton os. Black Satan sur le côté, toi-même tu sais que c'est dangereux. Éclaire les enfers sur le côté, toi-même tu sais que c'est dangereux. Vini Junior sur le côté, toi-même tu sais que c'est dangereux. Le cauchemar de ton latéral, toi-même tu sais que c'est dangereux. Camavinga, Camaro, Vini Junior, Vinio, Kylian Mbappé, Mbappé, Jude Bellingham, Bellio, Aurélien Tchouameni, Valverde, Federico, Ada Gula, Gula, Goes, Rodrigo, à la Madrid, 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 mon petit, à la Madrid, 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 mon petit, à la Madrid. Camaro, 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 il peut couper comme latéral. Camaro, Camaro, il peut jouer même en attaque. Camaro, Camaro, il peut jouer même dans les goals. Don Carlo Ancelotti, c'est la légende du coaching. Fiorentino de Fiorentino, c'est la légende du plaisir. Sergio Ramos au général, c'est la légende du capi. Don Cristiano Ronaldo, c'est la légende du player. À la Madrid, 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 mon petit, à la Madrid, 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 mon petit, à la Madrid. Fais la Mendy, celui qui va te dribbler n'est pas né. David Alaba, la chaise est positionnée. Ada Güler, Hendrik, nos diamants bruts. Sancte Banane de Cavall, Lucas Vasquez, l'homme au sang glacial. André Lounine, il faut sourire. Franck Garcia, Dani Ceballos, Valero, les valeurs sûres. Cabenueve, la légende. ZZ, la légende. Tony Kroos, la légende. Xavi Alonso. C'est la musique. আপনি যদি মাদ্রিদের ইতিহাস দেখেন, 21-এ আনচেলত্তি আসার আগের 18 বছরে 16 বার কোচ বদলেছে তারা।
যার মধ্যে সর্বোচ্চ 3 মৌসুম ছিলেন জোসে মরিনহো। যেই ক্লাবে 2 মৌসুম সার্ভাইভ করাই খুবই রেয়ার ব্যাপার, সেখানে এবার 4র্থ মৌসুম শুরু করছেন আনচেলত্তি। তাকে অন্তত আরও 2 মৌসুম ডাগ আউটে রাখতে চায় রিয়াল মাদ্রিদ। কিন্তু কেন? কারণ হিসেবে আনচেলত্তি মজা করে বলেন, প্রেসিডেন্ট পেরেজের অনেক বয়স হয়ে গেছে, এখন আর ঘন ঘন ম্যানেজার বদলানোর মতো এনার্জি পান না, পরিচিত লোকজনকেই কাছে দেখতে চান। বাট কোচিং পার্সপেক্টিভ থেকে এই মাদ্রিদ দলও আনচেলত্তির একটি মাস্টার ক্লাস। এই বয়সে সিংহভাগ ম্যানেজারই টাচ হারিয়ে ফেলেন। আনচেলত্তির গুরু আরিগো সাকি 55 বছর বয়সে অবসরে চলে গিয়েছিলেন, কিন্তু প্রাচীন ডাইনোসরের রূপে আনচেলত্তি এখনও আছেন ভালোভাবেই। নতুন যুগের সাথে মানিয়ে নিতে আনচেলত্তি সবসময় তার কোচিং স্টাফে তরুণ ফুটবল ব্রেনদের জায়গা দিয়েছেন। তবে সাম্প্রতিক সময়ে তার ট্যাকটিক্যাল ফুটবল ব্রেন হয়ে উঠেছে লিটারেলি তার ডিএনএধারী একজন ছেলে ডেভিড আনচেলত্তি। মাদ্রিদের ট্যাকটিক্স গোছানো, খেলোয়াড়দের নিয়ে ও প্রতিপক্ষ নিয়ে রিসার্চ করার মতো সব খুঁটিনাটি ডিটেলস ডেভিডই দেখেন। আনচেলত্তির মূল কাজ ম্যান ম্যানেজমেন্টের নজর দেওয়া, যে কারণে বেঞ্জামিন ভিনির এক কিলার কম্বিনেশন তৈরি করা, বেলিংহামকে গোল মেশিন বানিয়ে দেওয়া, কিংবা বয়স্ক ক্রুস মদ্রিচের রোল ম্যানেজ করা এবং নতুন গ্যালাকটিকো হয়ে যাওয়া এই দলের ইগো মাটিতে রাখার মতো কাজগুলো প্রপারলি করতে পারছেন আনচেলত্তি। এর সুফল ভালোভাবেই পাচ্ছে মাদ্রিদ। গত 3 মৌসুমে 2 লিগ শিরোপা, 2 চ্যাম্পিয়ন্স লিগ। এমবাপে আসার পর মাদ্রিদের বর্তমান দল আনচেলত্তির মিলানের মতোই ভয়ঙ্কর এক দলে পরিণত হয়েছে। সেই দলের লিগাসিও হয়তো ছাড়িয়ে যাবে ভিনি, জুড, এমবাপেরা। 30 বছর ধরে কোচিং পেশায়, আর কোনো ম্যানেজারই এত দীর্ঘ সময় শীর্ষ পর্যায়ে ম্যানেজ করতে পারেননি। কেন? ডারউইন বলেছিলেন, সবচেয়ে বুদ্ধিমান বা সবচেয়ে শক্তিশালী প্রজাতি বেঁচে থাকে না, যারা পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে পারে তারাই বেঁচে থাকে। নিজের আদর্শে গোড়া এমন অনেক ম্যানেজারই হারিয়ে গেছেন তাদের আদর্শ সমেত, কিন্তু আনচেলত্তি টিকে আছেন কারণ তিনি সময়ের সঙ্গে পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে পারেন। এটাই তার আদর্শ। It's all about the body. Camavinga, Camaro, Vini Junior, Vinio, Kylian Mbappé, Mbappé, oh, Jude Bellingham, Bellinho, Aurélien Tchouameni, oh, Valverde, Federico, Ada Gula, Gula, oh, Goes, Rodrigo, à la Madrid, 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 mon petit, à la Madrid, 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 mon petit, à la Madrid, c'est le club de Dieu, le démon dragon à 15 queues.